আপনাদের কি মনে হয় এগুলো শুধু ছেলেরা পারে, মেয়েরা কি পারে না? বিশ্বাস করো বন্ধুরা, আমার কাছে কথাগুলো এমন মনে হয়েছে যে লাগারে লাগা, লাগারে লাগা, ধন লাগা। শুধু চিন্তা করেন কতটুকু জ্ঞানের অভাব এবং মূর্খতা গ্রাস করলে এই ধরনের নির্বাচনী প্রচারণা তৈরি করে। আরো রয়েছে এখনো তো বিনোদন বাকি, দেখুন। আমি একটা গান করব। বাবা একটা ভিক্ষা দেন, ধানে শীষে ভোটটা দেন। এটা কোনো কথা? ধানের শীষকে ভোট দিবে, সেটা ভিক্ষা কেন দিবে? ধানের শীষ যদি ভালো কাজের ব্যাকগ্রাউন্ড থাকে, তাদের সম্পর্কে মানুষ যদি ভালো জানে, এমনিতেই তো ভোট পাবে। মানে কি বলবো, যাই হোক। আমি একটা কথা বলি, যে কোনো দলে জ্ঞানী মানুষ না থাকলে, এই ধরনের আবাল ছাবাল থাকলে সবসময় সেই দলের রেপুটেশন ডাউন হয়। আমার কথার সাথে কতটুকু একমত কমেন্ট করে জানাতে পারেন। বাংলাদেশে যেমন মূর্খতা দিয়ে ভরে গেছে, তেমন তেলবাজ মানুষেরও অভাব নেই। প্রতিটা দলের মধ্যে ভয়ঙ্কর লেভেলে তেলবাজেরা বসবাস করছে। এখন দেখবেন তেলবাজদের ভিডিও। মসজিদে রাজনীতি না করে যায়, মসজিদে কোরআন তেলাওয়াত চলবে না। আর যদি কোরআন তেলাওয়াত হয়, মসজিদে রাজনীতি হবে ইনশাআল্লাহ। শোনা গো আমার। আরে বলদচোদা মানুষ, মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, এই বিষয়ে জ্ঞান নাই। মাথায় তো সুন্দর একটা টুপি রেখে দিছেন। এই দেশ ইসলামিক দেশ, এই দেশে ইসলামকে সম্মান করে তারপর সবকিছু করা উচিত। মসজিদের রাজনৈতিক আলোচনা কেন হবে? কি লেভেলের গণ্ডমূর্খ তেলবাজ খালি আপনারাই ভাবেন। এর বিষয়ে কমেন্টে আপনারা বলে যেতে পারেন। বর্তমানে কিন্তু বিএনপি প্রধান নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আমি কোনো দল করি না, তবুও তার সুস্থতা কামনা করছি। বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও ভণ্ডামি, নাটকীয়তা ও তেলবাজি দেখুন। আমার মা মরতে পারে না, আমার মা মরতে পারে না, আমার মা মরতে পারে না। আমার মা যদি মরে যায় তাহলে আমাদেরকে কে দেখবে? তেল মারার ধরন আমার মা। বাই দ্য ওয়ে, জীবন মৃত্যু আল্লাহর হাতে, এই ধরনের কথাবার্তা মূর্খতার পরিচয় দেয়। দরকার আমার একটা কিডনি দিলাম, আমার মা যদি কিডনির সমস্যা হয়, যদি হুসুসের সমস্যা হয়, আমার একটা হুসুসে দিয়ে দেবো। আমার মার জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহ, নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। সেই বেড়ারও মা, এই মহিলারও মা, সবার শুধু মা। মা বলা ডাকা হলো সর্বপ্রথম তেল মারার সহজ রাস্তা। আর এই যে মহিলা কান্না করে, চোখে পানি কোথায়? আমি বিএনপির ভাইদের বলবো, এই মহিলাকে ধরে তার কিডনি ও ফুসফুস নেওয়ার জন্য জোর করুন। আসল তেলমারা বের হয়ে যাবে। বর্তমানে ভণ্ড ও তেলবাজ মানুষদের সমস্যা ভরে গেছে। অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ভোটটা দিবেন। একটা কথা মনে রাখবেন, আজ যারা ভোটের জন্য আপনাদের দুয়ারে আসছে, তারা যে নির্বাচিত হওয়ার পর আপনাদের দুয়ারে আসবে সেটার কোনো গ্যারান্টি নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।